আসসালামু আলাইকুম। দই বানানো যে এতটাই সহজ আমার এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না। মাত্র ১০ মিনিটে ১০ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো। আজ আমি দই বানানোর গোপন রেসিপি শেয়ার করব। যে কেউ এই ভিডিও দেখে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। আশা করছি আমার আজকের রেসিপি সবারই অনেক সহজ মনে হবে আর ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ১০ টাকা দামের ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্যাকেটই নিতে পারবেন। এখানে আমি ১০ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি ৫ প্যাকেট। এই গুঁড়া দুধের প্যাকেট যে কোনো জায়গায় যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না। যখন এরকম কালার আসবে তখন এর সাথে সাথে চুলা অফ করে দিতে হবে। তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি দুধগুলো সব দিয়ে দিচ্ছি। যে দুধ আমি মিক্স করে রেখেছি ওই দুধগুলো সব দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব। দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেল একদম শক্ত হয়ে যাবে। ২-৩ মিনিট জাল করে নিলেই কিন্তু ভালোভাবে মিশে যাবে। আপনারা যদি ক্যারামেল করতে না চান তাহলে ফুড কালার সামান্য পরিমাণে মিক্স করে দিবেন। আর চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। চিনি থেকে পানি ছেড়ে আসে, এই পানিটুকু শুকিয়ে নিতে হবে। তাছাড়া কিন্তু দই ভালোভাবে জমবে না। অনেক সুন্দর কালার আসছে। এইরকম কালার হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি নেড়েচেড়ে হালকা কুসুম করে নিব। গরম দুধের মধ্যে কখনোই দই বীজ দেওয়া যাবে না, তাহলে দই ভালোভাবে জমবে না। একদম হালকা কুসুম করে নিতে হবে। ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি ২ টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু দই ভালোভাবে জমবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা কাঁচের বাটি নিয়েছি। যে কোনো পাত্রেই দই সেট করতে পারবেন। এখন আমি এই কাঁচের বাটিতে দই ব্রাশ করে নিচ্ছি। মানে টক দই ভালো করে এইরকম করে যদি গায়ে লাগানো যায় তাহলে সুন্দরভাবে দই তাড়াতাড়ি সেট হয়। তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ। কর্নফ্লাওয়ার নিয়ে আমি দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে সিক্রেট উপকরণ। কর্নফ্লাওয়ার দিলে অনেক সুন্দরভাবে দই সেট হয় আর একদম দোকানের মতোই পারফেক্ট হয় আর তাড়াতাড়ি দই জমে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি দুধের মিশ্রণের মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে মিষ্টি দইও দিতে পারবেন দই বীজ হিসাবে, কিন্তু টক দই দিলে ভালোভাবে দই সেট হয়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই কাঁচের বাটিতে সবগুলো ঢেলে নিচ্ছি। এই দই যে কোনো পাত্রে সেট করতে পারবেন। মাটির, সিলভার, স্টিল যে কোনো পাত্রে সেট করা যাবে। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। এখন আমি পানির ভাপে দিব। এজন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে পাত্র বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব একদম লো আঁচে 10 মিনিট। বেশি জাল করার প্রয়োজন নাই। 10 মিনিট রেখে তারপরে আমি চুলা অফ করে দিয়েছিলাম। আরও 1 ঘন্টা চুলার উপরেই রেখেছি। ফিরে আসলাম। দেখুন দই কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য। ঠান্ডা হলে দই সুন্দরভাবে সেট হয় আর ঠান্ডা দই খেতেই ভালো লাগে।
আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন এখন দই দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে, উপরকুল্লো পড়ছে না, একদম দোকানের মতোই হয়েছে। আর খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখলেন তো কত কম খরচে কম সময়ে দই সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এভাবে আপনারা বানাবেন, দেখবেন দোকান থেকে কেনার আর কোনোই প্রয়োজন হবে না, বাড়িতেই দোকানের মতো দই বানিয়ে খেতে পারবেন। এখন কেটে দেখাচ্ছে, তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে দই সেট হয়েছে। আর দইটা এতটাই মজার হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।